দেখ কোন অঙ্কটা করাবো এখন, এখন যে অঙ্কটা করাবো এটা আগের বছর পরীক্ষা এসেছিল বুঝিস তো? হ্যাঁ, লাস্ট ইয়ারের পরীক্ষা এসেছিল, 2024 ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এসেছিল বুঝিস তো? কি বলছে দেখ, বলছে এ বি এন্ড সি আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 1/2, 1/3, 1/6। মানে ওরা বিজনেস থেকে যত টাকা কামাবে আর কিভাবে ভাগ করবে, 1/2, 1/3, 1/6। যদি অসুবিধা হয় এ দেখ 1/2, 1/3, 1/6, এটা রেশিও করলে কেমন হয় জানিস তো? ওরা তো এরকম ভাবে দিয়েছে, এটাকে রেশিও করে দিতে পারিস। রেশিও করলে দেখ 2, 3, 6, এলসিএম করলে কত জানিস তো? 6 হয়। 2, 3, 6 এলসিএম করলে কত হয়? 6 হয়। সব কটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কত দিন? 3, 2, 1, তাহলে রেশিও বলতে লিখি হলো। বুঝতে পারলি ব্যাপারটা কি হলো? তার কমন ব্যাপার, একদম সিম্পল ব্যাপার, 3:2:1। ওরা তোকে প্রফিটটা কেমন, যেমন অন্যান্য অঙ্কে প্রফিট কত বলতো? 2:1 এটা বলেই তো, ইস্টুতে বলেই, এখানে ইস্টুতে বলে, ইস্টুতে বের করবে। তাহলে কি করে করতে হবে? এটা ভগ্নাংশ দিয়ে দিয়ে কি করে বলতো, নিচে যেটা আছে তাকে তার এলসিএম করবি। 2, 3, 6 এলসিএম করলে কত হয়? 6 হচ্ছে, করে দেখবি 6 হয়। সবকটাকে সিম্পলি মাল্টিপ্লাই করে দেবে, সেটা বুঝলে ব্যাপার, 3:1। এবার বলছে তাদের ক্যাপিটাল কত ছিল? এর ক্যাপিটাল ছিল 90,000 টাকা, বি ছিল 70,000 টাকা, সি ছিল 1,20,000। বলছে তুমি পিএল অ্যাপ্রো তৈরি করে দাও, পিএল অ্যাপ্রো তৈরি করতে বলেছে। কি বলেছে দেখ, আরেকটা কথা বলেছে, আফটার কনসিডারিং দ্য ফলোইং আইডিয়া, এটাগুলো কনসিডার করার পর ইন আইওসি বলেছে 6% পার annum, ঠিক আছে? 6% বলেছে। তাহলে বুঝতেই পারছিস কি করে করতে হবে। ইন্টারেস্ট অন ড্রয়িং বলেছে 8% পার annum, ঠিক আছে? বি ইজ টু গেট স্যালারি 5,000 পার মান্থ, ট্রান্সফার 10% অফ ডিভিজিবল প্রফিট। ভালো করে শুনবি, প্রফিটের 10% করেনি। এই যে জেনারেল হিসেবে ট্রান্সফার করে 10%, কার উপর 10%? আগে একটা অঙ্ক করছিল প্রফিটের 10%। প্রফিটের 10% হলে প্রফিট মানে কত ছিল দেখ এখানে, প্রফিট ছিল কত বল? প্রফিট লাস্টে বলে, 47, এই যে লাস্টে বলে প্রফিট, যে প্রফিট বলে ওর উপর 10% করতে, এখানে প্রফিটের 10% করতে পারেনি। কি কোন প্রফিট বলেছে বল? ডিভিজিবল প্রফিট মানে ডিস্ট্রিবিউটেবল প্রফিটের 10%, ঠিক আছে? অ্যানুয়াল ড্রয়িং বলে দিয়েছে কত? এ তুলছে 2,000 টাকা পার মান্থ ইচ, ঠিক আছে? অ্যাট দ্য বিগিনিং, শুরুতে টাকা তুলছে, ঠিক আছে? এ আর বি শুরুতে টাকা তুলছে, আর সি তুলছে কি শেষে টাকা তুলছে। নেট প্রফিট বলতে 1,48,000। সোজা অঙ্ক দিয়েছিল, অঙ্কটা আরম্ভ করবো। উপরে ক্লিক করে ইন দা বুক সাবলেট আসছে, উপরে লেখ ইন দা বুকস অফ ফার্ম, ইন দা বুকস অফ ফার্ম, তারপর লিখো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। ঠিক আছে, তার নিচে লিখতে হবে ফর দ্য ইয়ার, এগুলো যদি প্রপারলি লিখতে হবে ঠিকঠাক করে, নাহলে নাম্বার কাটবে কিন্তু। ফর দ্য ইয়ার এন্ড, দেখ ইয়ার এন্ড এর কথা ছিল অঙ্কটা, বলতে পারবি ফর দ্য ইয়ার কথা? 31/3/23, ঠিক, ফর দ্য ইয়ার হবে 31/3/23। এদিকে 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 লিখতে হবে সর্বপ্রথম বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে কি লিখবো? নেট প্রফিট। নেট প্রফিট বলেছে কত? 1,47,100 টাকা, ঠিক আছে? এখানে লিখতে হবে কি? টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ঠিক আছে? তাহলে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত কত হবে দেখ, নাম ছিল এ বি সি, ঠিক আছে তো? 90, 70, 1,00,000, 90,000, 70,000, 1,20,000। পার্সেন্টেজ কত বলেছিল আমাকে বল? হ্যাঁ, 90,000 6% করলে 5,400, 70,000 6% করলে 4,200, আর 1,20,000 6% করলে 7,200।
কত ওই তিনটে যোগ করে বল, 5 আর 4 9, 9 আর 7 16, 16,600 আর 200, 16,800। একটু দেখে নিস ক্যালকুলেশন করে ঠিক হচ্ছে না। কে এর দিকে লিখো বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস। হ্যাঁ, 16,800। কে এর দিকে লিখো বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস। কার কার পার্টনার ছিল? এ, বি, সি। এখানে টাকাটা তুলেছে এ আর বি 2,000 টাকা করে তুলেছে প্রতি মাসে, অ্যাট দা বিগিনিং অফ ইচ মান্থ, প্রতি মাসের শুরুতে 2,000 টাকা করে তুলেছে। তাহলে এ আর বি, তাহলে এ তুলেছে কত? 2,000 ইন্টু 12, হ্যাঁ কি না? বিউ তুলেছে 2,000 ইন্টু 12, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন তো পড়েছিস, ইন্টারেস্ট অন ড্রয়িংস কত পার্সেন্ট বলেছিল? 8%। এখানে লিখবো 8%, এখানে লিখবো 8%। 8% তুলে দিত। এবার কি হয়, প্রতি মাসের শুরুতে দেবে, শুরু দিলে কত হয়? 6.5/12, এখানে লিখবো 6.5/12, এখানে লিখবো 6.5/12। আর সি তুলেছে কত দেখ? সি 1,000 টাকা করে তুলেছে প্রতি মাসের শেষে। এখানে লিখবো 1,000 টাকা ইন্টু 12 ইন্টু 8% ইন্টু 5.5/12, এগুলো সব আস্তে আস্তে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? বুঝলি তো? তাহলে 2,000 ইন্টু 12 24,000, 40 ক্যালকুলেট। 24,000 ইন্টু 8% ইন্টু 6.5/12 কত হচ্ছে? 1,040। 40 দুটোই 1,040। শুধু সিটটা কম। 400। তাহলে 1,000 1,000 2,000 2,080, 2,080 আর 40, 2,120, 400, 2,500 হয়ে যেত। 2,500 করি তো, শুধু 500 করে বলিস কেন? 2,500 করি, ঠিক আছে। নেক্সট, বি স্যালারি পাবে 5,000 টাকা, তাহলে লিখবি 2 বি স্যালারি 5,000 ইন্টু 12, 60,000 টাকা। লাস্ট পয়েন্ট, ডিভিজিবল প্রফিটের 10% রিজার্ভে পাঠাবো। ডিভিজিবল প্রফিট, ডিভিজিবল প্রফিট কি করে বের করতে জানি তোমরা? এই দিক থেকে যোগ করা দিন, ক্যালকুলেটর লেগে 1,47,100, 2,500 করি। ঠিক 1,000 ইন্টু 12 ইন্টু 8% ইন্টু 5.5/12। হ্যাঁ বল, টোটাল করো। 1,41,620। এর থেকে এটা লিখবো, মাইনাস করে কত হচ্ছে? মানে দুটো মাইনাস করে দেবো, লিখবো জেনারেল রিজার্ভ, লিখবো জেনারেল রিজার্ভ 72,000। কত পার্সেন্ট বলেছিল? 10%। তো এটা হবে 7,282। লিখবো টু ব্যালেন্স অফ প্রফিট ট্রান্সফার টু ক্যাপিটাল। ক্যালকুলেটারে নেই, 72,820 থেকে 7,282 বার। ওইটাই তো 72,820 থেকে 7,282 বাদ দিয়ে কত হচ্ছে? 65,538। ব্যালেন্স করে কত বের হচ্ছে? 65,538, ঠিক আছে। এটা হচ্ছে 65,538, 65,538। এর 3 জন ভাগ হবে, এ বি সি। রেশিও কি করলাম? আগে করে নিয়েছি, 3:1 করেছিলাম। 3/6, 2/6, 1/6। 32,769
21,846, 10,923, এই হচ্ছে